দেখুন, এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই, আমি স্টার নই, একেবারেই নই। আমার নাম রঞ্জিত মল্লিক, আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি, থাকি ভবানীপুরে। এই টুকিটাকি কাজ, এই ধরুন প্রুফ দেখা থেকে শুরু করে প্রেসের যাবতীয় কাজ, এটা ওটা এমনকি বিজ্ঞাপন জোগাড় করা, তাগাদা দেওয়া, সব। ভীষণ আনইভেন্টফুল লাইফ মশাই আমার। আর এইটাই মৃণাল সেনের, ওই যে ভদ্রলোক ছবি টবি করেন, ওনার খুব ভালো লেগে গেল। আমাকে বললেন ঠিক আছে, তোমাকে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা নিয়ে তাড়া করবো। দেখুন, আচ্ছা বলুন তো মশাই, আপনারা কোনো মানে আছে? আমাকে নাকি বাড়তি কিছু করতে হবে না, আমি যা তাই আমি করব। ভাবুন। আচ্ছা, মৃণাল সেনকে আমি বলেছিলাম আমার একটা বড় চাকরির ব্যাপার আছে, এই আজকের ঘটনা। হ্যাঁ, তো উনি শুনে বললেন ফাইন, একটা দারুণ একটা নাটক ব্যাপার হবে, বুঝছেন? দিনের কথা বলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? পুরানো সে দিনের কথা বলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? গুড আফটারনুন। Please sit down. হ্যাঁ। Mr. Malik, here is your application. It shows that you did your degree in... 1967. Ah, that's right. Now, what did you do all these days? Sir, I have indicated that in my application. Have you? Ah, yes, a journalist, huh? Do you read newspapers? Of course I do. What newspaper do you read? I read Bengali newspapers and also English. Statesman? Yes, I also read Statesman, but not regularly. Mr. Malik, what do you do during your leisure time? We mean your hobby. I love reading, sir. Books. What kind of books do you read? I read novels. বিবর পড়েছেন? By Samaresh Bose? পড়িনি আবার, খুব পড়েছি। Yes, I have read it. Incidentally, what was that, huh? What did you say? What is the biggest event of the day? Today? Yes, that's right. My interviews. Well, thank you, Mr. Malik. Thank you very much. We will communicate to you. হ্যাঁ, কি যেন বলছিলেন? চাকরিটা তো পেলে, তারপর? হ্যাঁ, ফ্ল্যাট। ফ্ল্যাট? বাহ, একটা নতুন বাড়ি দেখতে হবে না? এ বাড়ি ছেড়ে দেবে? ইমিডিয়েটলি। তারপর? তা শিফট করব। তারপর? ফ্ল্যাটটা সাজাবো। তারপর? তারপর না, এবার তুমি বল। আমি টবে গাছ লাগাবো, ফুলের গাছ। তারপর? যা সাজিয়েছিলে সব লন্ড ভন্ড করে দেবো। সব বোনাস? কেন? নতুন করে সব সাজাতে হবে। সে কি? যা কিছু হবে
সব লেটেস্ট। লেটেস্ট টাকা আসবে কোত্থেকে? রিচার্ডসন এন্ড কোম্পানি। শুনুন, আপনি বলছেন চাকরিটা আপনার হলো না, তাতে আপনার কোনো দুঃখ নেই, না কোনো যন্ত্রণা নেই? না। দাদা কেন গুল মারছেন? মানে কিছু হয়নি বলছেন আপনার? বলছি তো না। তবে সারাদিন হন্যে হয়ে ঘুরলেন কেন? শুটের জন্য, ছুটে দরকার হলো কেন? ইন্টারভিউর জন্য। ইন্টারভিউয়ের জন্য, তাই বলুন। তারা চাইছিলাম ইন্টারভিউ যাই। আর আপনিও কি চাননি যে ওই ইন্টারভিউটা আপনি পান? তাই কি আপনি চড়ছেন, বাজে বাজে প্রশ্ন করবেন আর আমি চটবো না? আপনি লুকোচ্ছেন। না, লুকোচ্ছি না। আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ পেয়েছিলাম, শুট নিয়ে হাঙ্গামালো খুব, তাই চাকরিটা হলো না, ব্যাস ফুরিয়ে গেল। এই নিয়ে এত কি? আমি তো একটা চাকরি করি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত হড়বড় করবেন না, হড়বড় করবেন না। আপনি চাকরি একটা করেন ঠিক, সেই কথাই তো বলছি। কিন্তু তার চাইতেও একটা বড় রকমের ব্যবস্থা আপনি চেয়েছিলেন। জাস্ট দেখ ওইটুকুই। বড় চাকরি, হ্যাঁ বেশি টাকা, হ্যাঁ অনেক বেশি। হুম। এখন যা পান তার ডবলেরও বেশি, প্লাস সামথিং, প্লাস কমিশন, হিউজ। মাফ করবেন, কথাগুলো আমার নয়, আপনার। আপনার মাকে বলছিলেন সকালে, না মানে মানে আপনি একটু জাতে উঠতে চেয়েছিলেন, না মানে ইয়ে মানে আপনি আপনার অবস্থাটা পাল্টাতে চেয়েছিলেন। ঠিক তাই। সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, প্রতিপত্তি। দাদা তাহলে বলুন গুল মারছিলেন এতক্ষণ, চাকরিটা হলো না আপনার, অথচ আপনি ঠিক আছেন, আঙুর ফল টক। না দাদা? আশ্চর্য! আমি বলছি চাকরি হয়নি বলে আমার দুঃখ নেই। জানেন, আমার কিন্তু চাকরিটা হতে পারতো, হওয়া উচিত ছিল। আমি নাকি ক্লাউন, আমি নাকি সংসদে গিয়েছিলাম, মানে ধুতি পাঞ্জাবি পরে গেছিলাম। আমার ধুতি, আমার পাঞ্জাবি, কি অন্যায় বলুন তো? আমার সব ছিল, যা পরে গেলে ওরা খুশি হতো, যা ওরা চেয়েছিল। কিন্তু পাওয়া গেল না তো আমি কি করবো বলুন? অথচ আমার আর সবকিছুই ছিল, বিদ্যে, বুদ্ধি, যোগ্যতা, ওদের হিসেব মতো সব, শুধু ছিল না পোশাক। অথচ ধরুন, যদি আমার অনেক পয়সা থাকতো, যদি 2, 3, 4টে স্যুট থাকতো আমার, যদি একটা ওয়ার্ড্রোব থাকতো, পোকায় কাটার ভয় যদি না থাকতো, কখন কি পোশাক পরবো ভাবনা না থাকতো, অর্থাৎ যদি কিছু বাড়তি টাকা থাকতো, জমানো টাকা, আচ্ছা বলুন তো কত সহজে আমার চাকরিটা হয়ে যেত। সবই ছিল, ছিল না শুধু টাকা।